আমগো হ্যাপি ফ্যামিলি এই তাবিজ কবজ করে শতানের ফ্যামিলি আন্নাগো মতো ফ্যামিলি দেখিন আছে হেতারা ভাবে তাবিজ কবজ করণের কথা টুনি যদি আমার জীবনে আসে তাহলে আমার মতো সুখী আর কেউ হইবে না ওরে মোর মাবুত তোরে বুঝবার মতো শক্তি মোর ধারে নাই এই যে বাবা তুমি মার শুরু করতেছ না কেন এই কিসে করে বাবা আল্লাহ যারা মোর পরে তাবিজ তোমার কর দিয়া হ্যাঁ হাতের কবজা করতে চাই হ্যাঁ বিচার তুমি কই হ্যাঁ আন্দা মাইয়া কি মনে আছে কানা মাইয়া রে মগ পুতের বউ করবো জীবনও না এই বীর ডাইনি হ্যাঁ মাইয়া আমার পুতের বউ করবো না একটা তো কানা করছো আল্লাহ আর একটা বিচার দাও তুমি মোর কথা শোনো আল্লাহ আমি জানি তুমি মোর কথা দাও কি আনি বিলাপ করি করি সুর করি করি নেকা কান্দি কান্দি হ্যাঁ কিয়া কইলেন খবরদার রেহানা বেগম বেশি বক্কর বক্কর করলে কিন্তু আন্নের মুখের মধ্যে জাফানি তালা মারি দিমু হ্যাঁ এ মহিলা মোর মুখটা কে দরজা পাইছেন দুয়ারে যে তালা লাগাই দিবেন মুখ পাইছে মোর মুই একটা না হাজারটা কথা কমু হাতে আপনার সমস্যাটা কি আছে সমস্যা আছে হ্যাঁ আর মাইয়ার কানা কইছে কে হ্যাঁ আর মাইয়া কি নিজের ভাগ্য দোষ হইছে হয় না এই যে শতান ফালেন আন্নের ঘরে তরফদার আর তরফদার চুমকি মিলি দুই শতানে মিলি আর মাইয়ার চোখ নষ্ট করছে আবার বড় বড় কথা কয় বড় বড় কথা কয় হ্যাঁ মোগলকে না পাই দিয়া তাবিজ তোমার কর দিয়া মোর পোলাটা আটকে লইছেন কবজা হয়েছেন মোর পোলার উপরে তোবা 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 তাবিজ কবজ এগিন করমু আঙ্গ ফ্যামিলি হ্যাঁ আঙ্গ হ্যাপি ফ্যামিলি এই তাবিজ কবজ করে শতানের ফ্যামিলি আন্নাগো মতো ফ্যামিলি দেখিন আছে হেতারা ভাবে তাবিজ কবজ করণের কথা আরা ভাবিনো আর আপনি জানেন না আপনি জানেন না আন্নের হুতে আর টুনির রূপে গুণে একের মুখ দই দিওয়ানা হয়ে গেছে আন্নের পাগল দেওয়ানা হুতের বুধে হামল দিতে হারেন না হ্যাঁ খালি আর মাইয়ার উল্টা পাল্টা কথা কেন একরে আপনার ওই কানা মাইয়ের প্রেমে মোর পোলা হাবুডুবু খাইতে আছে কথাই বলে না যে চেহারা তার নাম আবার পেয়ারা মাই কইছে কানা হেইয়ের পিছে মোর এত সুন্দর পোলা হাবুডুবু খাইবে দিওয়ানা হইছে এই খবরদার মাথাত কিন্তু রক্ত সিলিক মারতেছে আর মাইয়ার যদি আরেকবার যদি কানা কানা কর না এই যে আন্নের যে ডিমা ডিমা গোল গোল চোখ আছে না রেনি রেনি যে সান একবারে কিন্তু আঙ্গুল ঢুকাই কানা করে দিব আমিও দেখতে চাই আপনি কারে কিবিল কানা হারেন কানা কানা হারেন জান কইলাম না কারণ আন্নের চোখের মধ্যে যে ময়লা আন্নের ময়লা চোখ কানা করি আর আঙ্গুল আর হাত ময়লা করতে চাই না আর আফটার অল কদিন বাদে আঙ্গুর মধ্যে একটা সম্পর্ক হইব আর নে হইবেন আর বিয়াইনে বাইনে গলায় গলায় ভাব হইব বিয়াই ইয়া কাম হরে জায়গা জায়গা ওই সত্যি দেখতে থাকেন মানে কয় না কই গাছে কাডল আর গোফে তেল সরষে তেল মাইকা তাই শব্দ দেখতে থাকেন না থাক মাথা কত ঠান্ডা করি হাজারের তো কদিন বাদে সম্বন্ধ হইব হ্যাঁ মাইয়ার জামাই কইব আর আম্মারে বেশি কথা কইয়েন না হ্যাঁ চোখটা কানা করিয়েন না থাক সারি দিলাম কি ব্যাপার আপনি আমার মুখের দিকে তাকায় কি করতেছেন এই তুমি তুমি না চোখে দেখো না তাহলে আমি যে তোমার দিকে তাকায় আছি সেটা দেখলা কিভাবে আশ্চর্য জলজান্ত একজন মানুষ একটা মানুষের সামনে দাঁড়ায় থাকে যদি চুপচাপ থাকে তাহলে কি করে সে নিশ্চয়ই মুখের দিকে তাকায় থাকে সেই জন্যই বলছি হ্যাঁ এইটা অবশ্য ঠিক কথা বলছে আমার মাথায় ধরে নাই সেই জন্য আমি তোমার এই কথা বলছি টুনি দেখো তুমি কিন্তু আমার চারদিক থেকে সম্পর্কের লোক আমিও চারদিক থেকে সম্পর্ক মানে তুমি আমার ছাত্রী আমি তোমার শিক্ষক তুমি আমার শালী আমি তোমার দুলাভাই আচ্ছা এই কথা তো পুরান আসলে কি করতে চাইতেছেন সেটা কোন সেটা তো কম সেটা করার আগে এটা মনে করাই দিলাম কারণ আমি তোমারে এখন যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে এবং মানতে হবে কারণ আমি তোমার গানের শিক্ষক আমার গান তোমার গলায় আছে তার মানে আর কয়েকটা দিন যদি সুযোগ পাইতাম তাহলে তুমি টুনি লাইলা হয়ে যেতা ঠিক আছে ঠিক আছে টুনি লাইলা তো হই নাই যাই হোক কি করতে চাইতেছেন সেটা কোন কিন্তু এই গানটা তো শুনছো পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই একটা কথা জানা রেখো মাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মার কথা যে শুনবে
সে একদিন অনেক বড় হবে, বুঝতে পারছো? আপনার কি মনে হয় আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এখন মায়ের রচনা আমি মুখস্থ করুন? আরে মায়ের রচনা না, শোনো, এই যে কথাটা বলবো তোমার রাখতে হবে। শোনো, সেই দিন রাইতে ওই যে ছেলেটা আছে না স্বপন, আমার সাথে ঘুমাইছে, সারা রাত আমার সাথে গল্প করছে। গল্প করার পরে মনে হয়েছে এই যে ছেলেটা কালো হলে কি হবে, মনটা খুবই ভালো। এই যে সামনে কুরবানির সময় আমরা কি করি, গরু কিনতে চাই, সবচেয়ে কালো যে গরুটা বা লাল যে গরুটা সেই গরুটা আগে নিই, নেওয়ার পরে জিজ্ঞাসা করি তার দাঁত পড়ছে কিনা, কয় দাঁতাল। ওরকম স্বপন ছেলেটারও কিন্তু একটা দাঁত পড়ছে। একটা দাঁত পড়ছে মানে কি, তার বিয়ের উপযুক্ত সময় এখন, সে এখন বিয়ে করতে চায়। তার বিয়ে করলে কিন্তু তোমার অনেক লাভ হবে, তুমি বুঝতে পারতেছো না কেন? ছেলেটা কিন্তু ভালো। তারপরে যে দেখো একই বাউন্ডারির ভিতরে তুমি থাকতে পারবা। তারপরে হঠাৎ করে মনে হইলো যে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই, আমরা শাক করে ওই যে স্বপন ছেলেটার বাড়িতে যাইতে পারবো, ওই ছেলেটার বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে আসতে পারবো। তাছাড়া তুমি চিন্তা করতেছ এখন তো কেউ নাই, আমি তোমার শিক্ষক, তোমার কথাটা বলতে পারি, তোমার দুইটা চোখ নাই, এরকম একটা আন্দা মায়ের কে বিয়ে করবে? স্বপন ছেলেটা যেহেতু রাজি হয়েছে আর ফুপুমাও রাজি, তুমি যদি এখন রাজি হও তাহলে ফুপাও রাজি হয়ে যাবে, তাহলে সব কিছু হয়ে যাবে। প্লিজ আমি তোমার অনুরোধ করতেছি, তুমি তার বিয়েটা করো, তাহলে তুমিও সুখে থাকবা, সেও ভালো থাকবে। কথা শেষ হয়েছে? আপাতত শেষ হয়েছে। বাইরন। কে বেরোবো? কেউ তো আসে নাই। বাইরা তুই। আমি তুই তোরে বলছি বাড়িতে। স্বপন ছেলে না? হ্যাঁ, তোর কাছে স্বপন ছেলে হইতে পারে, হয়তো তোর বয়স 50। আমি আমার আম্মার কাছে শুনছি যখন আমার জন্ম হয়েছে তখন আমার দুঃসম্পর্কের এক ভাই স্বপন, সে আইএ পাস করছিল, সে এখন ছেলে না? তুই বাইরে এখান থেকে। আরে তুমি কি কইতেছো? তোমার নিজের যে চোখ অন্ধ, তুমি কি সেটা বুঝতে পারতেছো? আমার চোখ অন্ধ হইছে তো কি হইছে? হ্যাঁ, আমার চোখ অন্ধ হয়ে গেল, স্বপন আমারে বিয়া করার যোগ্য না। দরকার হলে আমি রাস্তায় যাবো, রাস্তায় যাই গাড়ির তলে পড়ুম, তাও ওইরকম একটা কাইল্লা বুইলারে আমি বিয়া করুম না। তুই বাইরে এখান থেকে। আরে জুমাপা, তোমার জামাই কি কয় শুনো খালি। এই তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস? আরে কি কইছি, আমি তো ভালো কথা কইছি, সেই জন্য সে রাগ করছে, এটা কোনো কথা? নিশ্চয় তুই এমন কিছু করছিস, খেয়াল্লাই আমার বোন রাগ করছে। কি করছিস সেটা কও আগে। কি কমু? তুমি এমন ভাব করতেছো মনে হইতেছে তোমার বোন টুনির আমি বিয়ার কথা কইছি। তুই টুনিরে কি করছিস সেটা কও। আরে কি কইছি, তোমার বোন তো চোখ আন্ধ হয়ে গেছে, এই অন্ধরে কে বিয়া করবো? আরে স্বপন ওই ছেলেটা রাজি হয়েছে, আর বিয়া করলে কি হয়? ছেলেটা তো ভালো আছে, কালো থাকলে কি হবে? তার মধ্যে আত্মীয়ের মধ্যে আত্মীয় কালো কত ভালো থাকবো। ফুপু জিও রাজি, আচ্ছা ফুপু আম্মা যেহেতু রাজি, সে রাজি হইলে ফুপা জিও রাজি হয়ে যাবে, তাইলে তো শেষ হয়ে যায়। শুনো, ওই সবাই নাকি ছেলে, ও নাকি বাচ্চা ছেলে, ভালো ছেলে, ওই একটা কাইলা ছেলে। আমার কিন্তু মানে সত্যি সীমা আছে, আমার বলার বিয়ে হইব না। শান্ত, তুই শান্ত, আমি দেখতেছি। রে এ বলে তোরে কে ফোন দিতে করতে কইছে? হ্যাঁ, স্বপনের বিয়ার প্রস্তাব লইনি তুই ইয়ানে আইছস এই উদ্দেশ্য হাসিল করার লাগি। হ্যাঁ, তোর কিন্তু খবর সাবুল্লাহ, তুই এই মুহূর্তে এই বাড়িতে বাড়ি যাবি কইলাম। এই তুমি কইলে হবে নাকি? এটা কি তোমার বাড়ি নাকি? এটা আমার ফুপা শ্বশুরের বাড়ি, তোমার কথা আমি ওটা বুঝ করি না। আর আমি যদি এই বাড়ি থেকে যাই তোমার নিয়ে যাবো, তোমার ছাড়া এই বাড়ি থেকে যাবো না। চল। আইসা অনিতে তুই না গেলে তোর গেড়ি ধরে হিড়াইতে তোর নিয়ন্ত্রণ বাইর করব। এই তোমার কথা আমি যাবো কেন? এই তোমার বাড়ি, এটা আমার ফুপা শ্বশুরের বাড়ি, আমার ফুপু আমার না কইলে এক পাও যাবে, আর যদি যাইতে হয় তোমার নিয়ে যাবো। কত বড় সাহস! আমার বাড়িতে আইসা, আমার বাপের বাড়িতে আইসা আমার বোনকে কয় এখান থেকে নিয়ে যাবো? 2 দিনের টিচার। এই জুমা আপা, তুমি মার শুরু করতেছ না কেন? ও হাসতো। এই টিচার বলে বাবা, বলে বাবা রে, বলে তুই কোথা থেকে মারছ? এই সামনে সামনে আওয়াজ করে। এই চা এমন দিকে এমনি ঘুর ঘুর ইগারে মারাসার কা ইগারে কি বলদা মনে করছত নি ইগারে গাবর মনে করছত নি তুই হ্যাঁ কে আইছে? কাল লাগি নিয়েছে নাকি? গলার আওয়াজ শুনে তুই বুঝছ না কোনে আইছে? হ্যাঁ আন্দা হইছ দেন নাকি হইছ? এই দেখছো, এই কাল লাগিনি বলে আমার ভাইয়ের বাচ্চার মা হইতে যাইতেছে, চিৎকার শুনে চলে আসছে। কেউ মা যে সন্তান সম্ভব, সে কি কোনোদিন কোনো জ্ঞান জন্মের মধ্যে আসে? নিজের সন্তানের কথা চিন্তা করে আসে না। এই মহিলা আসছে, তার মানে সে একটা মিথ্যাবাদী। সে এতক্ষণ নাটক করছে, নাটক করে মিথ্যা কথা কইছে। আচ্ছা ভাষণ বন্ধ। এই আইতাম না তো কোনে আইবো? আরে তোরা হিডোছে আই কি আইতাম না? এই আমি আমার জামাইয়ের বাড়িতে, তুই মানুষের
দিন দুষ্ট করে কও হ্যাঁ তোর জামাই আর কি তোর জামাই আর দেওয়ার লাগে বুঝছত নি ওরে বাবা দাঁড়িয়ে ফরাতে তুই উড়ি নাই চুরি করে দাঁড়িয়ে ফরাতে এসেছিস না হ্যাঁ বাবা তোর আগে ঠিক ঠিক আসনি এই আর ঘরে খাড়াই আর দেওয়ারে হিটবি আর আমি তো ছাড়ি দিবি কেমন আই কি থামু সরা মনি খাড়াই আরে হুন তুই না বলে তুই প্রেগন্যান্ট হ্যাঁ হিয়ার লাইক কিন্তু তোর গা তাপ দিতেছ না কারণ তুই তো একটা উসিলা ধরছস প্রেগন্যান্টের উসিলা ধরছস হিয়ার লাইক তোর গা তাপ দিলে তারপর হেরা মাম লই দেবে অঙ্গ যে আমরা কি গর্ভবতী না লিগায় আর দিছি হিয়ার লাইক তোর কিছু করতেছ না তোর সব নাটক আমরা বুঝি মিথ্যা বাদে মিথ্যা কারণ তো দেখি বালাই জানোস যে গর্ভবতী নারীর গায়ে একদম চাইতো না কিন্তু হ্যাঁ শোন আই যে গর্ভবতী হিয়ালাই বলি তো আই কি করছি জানোস নি আই তোকে গাতা তুলিয়েন না মুখে কথা কইয়ের বুঝছস নালে হাত থাকতে মুখে কেন বলে কথা আই লাস্টস ইয়ানা তুই তোরা কিছু করতেছ না তুই আনতন জান আমি আমার জামাইরে যাইছে তারপর তোর কি বাবা যাইছে আচ্ছা তুই এনে আল্লাহ আমি দিবা না আমি ভাবি তুই কিছু করছিস ব্যাস লাগে যাই শুধু আমি তো শুনো এই আবার কি বাইরে আরে দিবা না আমি ভাবির আঁচলের নিচে যাবো তোমার আঁচলের নিচে যাবো না যে বাবি মারা বাবি কদিন তোমরা দেখবো না হ্যাঁ জুবাব ভাবি কিন্তু গেছে আচ্ছা তুই যেরকম ব্যাসে মারতেছিলি যদি হেপের গাছ লাগে যেত আচ্ছা আমি তো সত্য না আরে দূর কইলাম না নাটক করতেছে নাটক না করলে কেউ এই গাছের মধ্যে আসে ও ইচ্ছা করে সমস্ত করতেছে হেডে তো আয় তুই বুঝে কিন্তু ফুফু কি বুঝে নেই ফুফুরে তো বুঝে তো হাঁটতাম না এই সিনারিটা যদি ভিডিও করে ফুফুরে দেখাতে পারতাম না দেখেন আমাদের গর্ভবতী বউ কেমন কুদি কুদি আঙ্গুলাকে মারামারি করতে আসে হেসম বুঝতো হেসম তো করে না হেসম তো নাটক করে কিছু করতে ভাবি না কথা হইলো আমার চোখ তো অন্ধ হয় নাই আমার মায়ের চোখ অন্ধ হইছে একটা ঠিক কথা কইছস আবার আবুল লং তাল মিলতেছে কেমন দেখছিস সে কথা কও তোমার জামাই কিসের জন্য আমার সাথে এই সমস্ত কাজ করতে আসে হ্যাঁ সে কেন আমারে বিয়ের কথা বলতে আসে এই গেরা আরেকটা রাম দোলাই দিতে হইবে একরে ফাটন পুরো মাথা কিন্তু একটা বাইনে হিড়েতে হইবে গেলে তারপর যা ঠিক হইবে গিয়া হ্যাঁ জমা পাশে হ্যাঁ এই তাই কেন কি গলা শুকিয়ে গেছে একটু পানি নিয়ে আসবি বাবা আমি বলে সব দিন পানি আমি বলে গাতায় পড়ছি আমার বলে বিয়ে হবো না ওই জন্য ওই কাইলা বদমাইশের বিয়ে করতে হবো তা আবার বুড়ো একটা খাটাস তোর ঘটনা দেখে তুই কাল রাইতে বাড়িতে না খেয়ে বাইরে সকালে নাস্তাটা করলি না এখন তো তুই না খেয়ে রইছ লবণ খাবি টুনিরে বিয়ে না করা পর্যন্ত আমি ভাত পানি কিছু খাবো না। উনি ভাত খাইবে না যেখানে দেবদাস হয়ে যাইবে এছাড়া এই তুই কি তোর নিজের জীবনটা নষ্ট হতে চাই নিজের হাতে তুই যদি ওই বিলে আন্দা মাইকে বিয়ে করো তুই কি জীবনে সুখী হইতে পারবি? এসব তোমাকে ভুল ধারণা আম্মা। একমাত্র টুনি যদি আমার জীবনে আসে তাহলে আমার মতো সুখী আর কেউ হইবে না। ওরে মোর মাবুত, তোরে বুঝবার মতো শক্তি মোর ধারে নাই। হয় বুঝানোর মতো শক্তি তোমাকে ঠিকই নাই, কিন্তু ঠেকানোর মতো শক্তি তোমার আর আব্বার ঠিকই আছে। এছাড়া তুই বসে দেখায় যারা তোরে ছোটবেলা চুরি হয়ে রই গেল, তোর জীবনটা নরকে পরিণত করতে চাইলে হ্যাঁ কত বড় হারামি তুই জানো না? এই হারামির লগে আবার তুই হাত মিলাইতে চাও? তুই মোর পোলাইয়া। অতীতের হিস্ট্রি বাদ দাও, ওরা আমার কোনো ক্ষতি করে নাই, বরঞ্চ ভালোই করছে। আর তোমাকে মতো বাপ মা থাকার চাইতে না থাকা অনেক ভালো। কি কইলি তুই? যা কইছি ঠিকই কইছি, কারণ একটা জিনিস তোমাকে বোঝা উচিত যে টুনিরে যদি আমি বিয়ে করে আনি এবং হে যদি তোমাকে ঘর দিয়ে বাইর করে দেয়, তখন তোমাকে অবস্থা কি হইবে? তখন কি হ্যারে কিছু কইলে হে আমার কথা শুনবে? হে তো বারবার আমারে খোলা মারতে থাকবে যে তোমার বাপ মা আমারে বিয়ে করাইতে চায় নাই তোমার লগে। তখন আমার মুখটা কই থাকবে? ওসব আমি কিচ্ছু বুঝি না। আমি টুনিরে বিয়ে করবো, এইটাই ফাইনাল। তুই টুনিরে বিয়ে হতে পারবি না, এটাও ফাইনাল। দেহি কেমনে তোমরা আমারে ঠেকাও। আর তুই যদি টুনিরে বিয়ে হর তোর তেজ পুত্র হরবু হরবু হরবু। এ সপন জেমে যাও, যাই সমস্যা নাই। তাই হিকদার বাড়ির দিকে যদি আউগায় তোর পায়ের নলা করে আমি কাটতে দিব, কই দিলাম। হেসমা করে পোলা বিলে ছাড় দিব না। ওরে সপু, এই যে এই দুই হাতে তোরে ফালি ফুসি বড় করছি,
কতদিন নিজে না খায় বড় মাছের টুকরা তোরে খাওয়াইছি না হ্যাঁ তোরে আঙ্গ বাড়িতে আরা যেভাবে আদর যত্ন করছি তোর এত বছরের জীবনে কোনোদিন কেউ করছে নি হ্যাঁ এই যে তোর আব্বা আম্মা আহারে যে মা তোরে গব্বে ধারণ করছে তোর কোনোদিন যত্ন নিছে নি তোর কোনোদিন ভালো মন্দ খাওয়াইছি নি আরা যত খাওয়াইছি যত যত্ন করছি তুই ক হ্যাঁ ক হ্যাঁ আমি বুঝি চাচি আম্মা খুব আফসোস হইতেছে কতবার কইছি না শাশি আম্মা কি রে হ্যাঁ শাশি বাদ দেন যায় না মা আম্মা এগিন করে রাখুন যায় না হ্যাঁ এই দুহার রাইতে গানা পড়তে আছো কার লগে কি এই তুই ফিরে আবার মোর বাড়িতে হানছো তোর সাহস তো কম না ফাজিল সামরা কুম্বের আমারে আমার হবু শাশুড়ি আম্মা দাওয়াত দিয়ে আনছে হবু শাশুড়ি লাজ শরম কিছু আছে না মাথা বেচতে খাইছো এই টুনির আপা কিরফিন না আনছে দাঁত খাইতে আনছো এই আপনি কি করলেন কি করছি আপনি কি করলেন শুনেন আন্নের আমি ওয়ার্নিং দিতেছে আপনি যদি আর কোনোদিন স্বকন্যার যদি দুঃসার করেন তাইলে কিন্তু অন্যের খবর আছে আর আপনি বুঝেন না কি রে 2 দিন বাদে আর মাইয়া মানে আন্নের মাইয়া টুনির লগে যখন স্বকন্যার বিয়ে হইব তখন হেতে আঙ্গ জামাই হইব তখন আপনি মনে করছেন কি টুনিরে শাড়ি দিব উঠতে বসতে আর মাইয়ার খোটা দিত না যে তোমার আব্বার লগে এই করছে হ্যাঁ সিদ্ধান্ত নিয়ে লাইছো নিমুনা তো কি টুনির ওই সপইনা লগে বিয়ে দিবার সিদ্ধান্ত নিয়ে লাইছো খুব ভালো মোর একটা সিদ্ধান্ত হইনে রাখো ওই সপইনা লগে যে টুনিরে বিয়ে দাও হেইলে মুই যে সিদ্ধান্ত নিমু এই সিদ্ধান্ত তুমি বাতিল হয়ে যাবা এই কথাটা বলি রাখলাম মুই আন্নে আরে বাতিল করবেন টুনির আব্বা আন্নের মাথার মধ্যে 100 টাকা বুদ্ধি নাই বিয়ের হরতন আন্নের বড় বড় মাছের মাথা খাওয়াইছি বুদ্ধি অনার লাই তাও বুদ্ধি হয় না আর বুদ্ধি লইলে আন্নি খরচ করে করে চলেন আর আন্নি করবেন আরে বাতিল হ্যাঁ কই গেল সপু সপু আব্বু ও আব্বু আব্বু আয় আব্বু আয় আয়ো আব্বু আই ডাকতেছি তো আয়ো এই টুনি বাবা মা তোরে তো ব্যাপার কথা বলতেছই না না বললে পারি নিয়ে তোর মার আক্কেল পছন্দ আক্কেল মাটির তলে হাইন দিয়ে গেছে তোর মায়ের কষ্ট কি জানো কি করছে আরে যে সাপইনা কাইলিয়া ওই তরফদারের পোলা হেইডারে লইয়া মগো সিঁড়িতে বইয়া গল্প করে হ্যাঁ কি আঠালো গল্প একসের সহ্য করা যায় এই যে ক হ্যাঁ আমা কিসের জন্য তার সাথে এত গুজুর গুজুর করবে হ্যাঁ হেয়া তো মুইও বলতে পারতে আছি না পিড়িতে একেলে উত্তাইয়ে পড়তে আছে শত্রুপক্ষের পোলা লাগা তো পিড়িত কিতে মুই তো হেই বলতে পারতে আছি না ধরতেলাম থাবাই দিয়া অল্পের জন্য ফসকে গেছে তুই ধরতে পারতাম মানে মাথা পেয়েছি এমন লাঠি মারতাম শির দ্বারা ভাঙ্গা লাইতাম খয়রাত করে খাইতে আছে স্বপ্নের আমার সহ্যই হয় না আপা তারা যদি এই বাড়িতে দেখেন একবার বাইরে এখান থেকে বাইর করে দিবেন সে যেন ঘরে ঢুকতেই না পারে তুই মা নিশ্চিন্তে থাক ওই হিকদার তোর বাপ এখনো জীবিত আছে মরে যাই নাই তরফদারের কি করবো হ্যাঁ পরের ব্যাপার আর ওই পোলা ওই কাইয়া পোলা এই বাড়িতে না ঢুকতে পারে এই ব্যবস্থা আমি করতে আছি তুই নিশ্চিন্তে থাক মুকেশ মোহানে আমার মতি গতি তো কিছুই বুঝতেছি না একবার লাভলি বেগম আর আমার স্বপন না ওই তরফদার বাড়ির সবার প্রতি এত কিসের জন্য দরদ হ্যাঁ ওকে এই তোরে আমি দায়িত্ব দিছি যে স্বপন নিয়ে তুই চেক দিয়ে রাখবি ও যাতে কোনো রকমের বাইরেইতে না পারে তুই পারছো আই অগার গোষ্ঠী এই তুই যদি এই পারতি স্বপন নিয়ে তাই তোর বউ থাকতে এই কারণেই তোর বউ থাকে না দুলা ভাই কথা কথা সাবধানে গো বেটা মানে পাইছো সুতা না কিছুলি তোর বউ থাকে না তোর বউ এর লিগে থাকে না ও কি পোলাবার না করে আমি ল্যাঙ্গুটা লোকে বাইন্ধে রাখবো আমি ঘুমলা হয়েছি আর কয় মামা আমি একটু বাথরুম দেই আমি কেমন ছোট না বড় কয় বড় করতে চাই আমি কি অল্লাহকে যাবো কি পোলাবান হ্যাঁ এনতে পলাই গেছে আমি কি করবো উল্লাপাল্টা কথা কয় খাবার হয়তো তোরে ওই পোক দিয়া হে ঠিকই ওই হিকদারের বাড়ি যাই উঠছে পোকের কিছু না দুলা ভাই একটা কথা কই মাথা ঠান্ডা করি হলো যার লাগে যার মনের ভাব থাকে না আর একটু দেখলো লাভ থাকে
এখন গেছে গিয়ে কিছু করার নাই। আর আমার মনে হয় মাইয়ারিও বিয়ে করবে, মনে হয় থামান যাইবে না। বেটা হেই যদি করে আমি আউলমাটি চাল করি হেলাম না। জামাল তুই কি মনে হচ্ছ? আমি কি মনে হচ্ছে? আমি কি ওরে বুঝাইতে কম বুঝাইছি? তুমি বুঝাইলা, বুয়ে বুঝাইলা, সবাই বুঝানো। যদি না হলে তাহলে কেউ কি পোলাবান? আর আমি এই পর্যন্ত কিছু দেখ বাবা, তোর বাপের লগে হিকদারের কিন্তু সিরিয়াস শত্রুতা। তোর বাপে পছন্দ করে, তোর মায়ের পছন্দ করে, এবং আমিও পছন্দ করি না, কারণ আমার জীবনে যা ঘটাইছে ওরা। সেই পাই ওর লগে যে তুই বিয়ে শাদী করে কেমন হবি? তুই একটা পোলা না, আমার কথা না, আমার উল্টে আমার বুঝাইলো কি যে তুমি কথা কবা না, আমার গলা চেপে মারতে গেছে। শোন, আজ যদি ওরে আমি ওই বাড়ি পাই, ওর একদিন আমার যে কদিন লাগে। হ্যাঁ একদিন কি হার একদিন, বলে মাইয়া ছাড়া কিছু বোঝে না, আর বাপে যে হারে জেতা হইতে দিতে। যাও তোমরাই নকটাটাই করো। এত করিয়া কইলাম যে যাইস না এখন একটা আমার বিপদে হলাইছে। আমি নিজে চোর দেখছি, চুল পাকা মোজ পাকা। হ্যাঁ হ্যাঁ, চুল পাকা মোজ পাকা, চুল পাকা মোজ পাকা। আম্মা হ্যাঁ, তাহলে তো সত্যি দিছে। তার মানে কি তরফদারের নিজে আমি চোখে দেখছি, এরকম মোজ পাকা, এরকম চুল পাকা। কি হয়েছে? কি হয়েছে? কই গেছিল তুমি? ওরে কইস না, গেছিলাম আমি যেখানে হ্যাঁ নিয়ে মায়ের বই খাই আমি আইছি। এই আমি এখন এই রুমের মধ্যে ঘুমাবো। আরে তুমি এখানে ঘুমাবো? বউ একলা ঘরের মধ্যে সিলাইবে না রাত করে? ওরে তোর বুয়ের রুমে যাওয়ার অবস্থা আমার এখন নাই। আমি এখানেই রাইটে কাটাম, জিনিসটা বোঝো না কেন? আমি পুরো বিপদের মধ্যে আছি এখন। তুমি বিপদটা কি সেটা তো আমি জানি না। তুমি কি করিয়েছো আমি সেটা তো কইতে পারবো না। তুমি গেছিলাম হিকদের বাড়ি, স্বপন হালার ফেলায় কমে গেছে, কি হচ্ছে এটা একটু তদন্ত করতে গেছি। বা যাইয়া ওই আবু মন্ডল এই হালার ফেলা জানি কেমনে দেখছে, দেখে তো পিসকুল দিয়ে ধর যাইয়া আমারে চোর চোর কইয়া মায়ের মরিজা দেওয়ার তো দেশে আমি কোন রকমের জানে পাইছি। আঙ্গ বাড়িতে চুরি করতে দিচ্ছে?
দেখছে তুমি নিজের চোখে দেখছো আমি ধরছিলাম আর টাকা নিতে আমি ধরে রাখতে পারতাম। হায় হায় এখন তাইলে আম্মা এই সুযোগে তরফদারের সাহায্য করতে দিব, এই সুযোগ কাজে লাগাইতে দিব আম্মা। আচ্ছা তুমি বল তুমি হেলে বল আস্তে বল এখন এই যে আমি কি করবো আবার বুয়াই উঠে সিলি করবে না রাখি আমি রাইতে এখানে ঘুমাম, তুই মশারি দিল। আচ্ছা ঠিক আছে তুমি ব্যথাটা পাইছো? ব্যথা পাইছি মানে আমার জিজ্ঞাসা। আচ্ছা তুমি তুমি মশারির ব্যবস্থা করতেছি। আস্তে করে গেছে পুরোটা গেছে পাগলই বাপটা হয়ে গেছে পাগল ইয়ে। এখন এই বুড়ো বাসে হেরা আবার পোলার মুড়ো তরতে গেছে জোরের মতো দেখছে না মেজাজটা খারাপ লাগে। এই ফোলায় আমার মৌয়াত না দেখি চলেন। না আব্বা এখন না, রাইতের বেলা যাইয়া কোনো দরকার নাই। তারা খুব খারাপ মানুষ, যা করবা কালকে বিয়ান বেলা করবা। এখন ঘরে যাও, ঘুমাইতে দাও। হ্যাঁ আর তুমি কি তুমি জাপটা দিয়া ধরে রাখতে পারলা না? আরে ধরছিলাম তো একটুকার জন্য। ফুবা আপনি কইছেন না যে আমি বীর পুরুষ, আমি তো এখন বীর পুরুষ হয়ে গেছি। আজকে কিন্তু চোর ধরে আবার প্রমাণ করলাম আমি সত্যি বীর পুরুষ। প্লিজ আপনি মারলে মারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ডরতে হবেন না। আমার একটা বীর পুরুষের একটা সার্টিফিকেট দেন। মাথাটা থেকে খারাপ হয়ে গেছে নি কোনো? যাও ঘুমাইতে দাও, রাতের বেলা বীর পুরুষের সার্টিফিকেট যাও ঘুমাইতে দাও। সব সময় আপনাকে দুই বেশি কথা কয়, পারলে না তো ধরে রাখতেছি। এই যাও ঘরে যাও আব্বা যাও। আম্মা বুঝিতে দিবেন না? আরে আমি ধরছিলাম, তুমি বুঝছো না? এটা আমার ঘর, আপনার ঘর ওইদিকে। মাথা আউলাই গেছে, গাছ ধরতে পারি না। ঘুমাইতে দাও। তোমার ফোলার পাগলামি ছাগলামি দিন যে কায়দায় শুরু হয়েছে, বিয়ে শাদী না করাইলে যাইবেও না, এটা বুঝি। কিন্তু এখন কেমনি কি করবো? ওই হিগদারের কথার বাইলে চলবি, হ্যাঁ এখন তো নষ্ট হয়ে যাওয়ানের কায়দা। নষ্ট হয়ে যান কায়দা না, নষ্ট হয়ে গেছে। এখন আমি চিন্তা ভাবনা করছি যে উজুরিপুরের দিকে যাই, উজুরিপুর যাইয়া দেই ভালো একটা ফ্যামিলির মাইটাই জোগাড় করে আনতে পারে। এই তরফদার কাকা, আরে কিসের কাকা কইতেছ? মানুষের সম্মান করলে সেই মানুষ ঘরে উঠে বসে ডাইরেক্ট তুই করিতে। ঠিকই কইছেন। এই তরফদার বাইরো, ঠান্ডা ঘর থেকে বাইরো। এর মধ্যে হিগদার মাইয়ে বিয়ে হইছে। এই তরফদার বাইরো। হ্যাঁ কত বড় সাহস! ওই মাসুদ আমার নাম ধরে বলাই, আজ ঠ্যাং ভেঙে মারতে ধরেছি। এই খারাপ দি কি তুমি আনো বউ, আমি কি মরিয়ে গেছি? এই তরফদার বাইরো, ঘর থেকে বাইরো। শোনেন, আর হাত পাও ভাঙ্গা লুলা করে তার ওইনে পাঠাইবে। নরমান্দর নাক ধরে সাপ দিলে দুধ বেড়ে হ্যাঁ নাম ধরে বলাই। আরে ডাইরেক্ট একসাথে যাইতে হবে। বাইরো এদিকে। এই তোর কত বড় সাহস, তুই আমারে তরফদার কইকে ডাক দাও। এই তোর বাপরে ডাক দাও। এই বাপ করেন, বাপরে ডাকুম কেন? আমার বাপে কিছু করছে? আপনি তো কালকে আমাকে চুরি করতে গেছেন। এই মাসুদ, মুখ সামলাই কথা কই। তুই কারে চোর কও? হ্যাঁ আপনার চোর কই? আপনি চুরি করতে গেছেন আর মুখ সামলে কিসের কথা কবু? এই দুধের পোলায় আমার নাম ধরিয়ে ডাকে, আইয়া কয় এই তরফদার আর কত বড় সাহস, ও আমার নাম ধরিয়ে ডাকে। এই আপনি সাহসের কি দেখছেন? মাসুদ তুই আমার বউরে কারিয়ে না, আমি কিছু কই নাই। আমার হুবু বউটারে ফুসলে ফাসলে তোর আমার জীবন থেকে ছড়াই দিয়েছে। এ বেটা আমার জীবন তেমন কিছু নাই, আমি কার জীবনে আর কিছু রাখবো না। তুই কি মনে করছো? মার হলো হে মুরব্বি, এদিকে তাকা মাসুদ। কিন্তু খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে? তো ভয় না বুঝছিস? ভয় কি? তুই থেকে বাইরে চাষ করে বানাইলো মাসুদরে মারতাছে। ওই যে লাভলি বেগমের একসাথী। লাভলি বেগমের এক স্বামী তো আঙ্গ মাসুদে। ওরে একসাথী না, এক্স মানে যে আগে যে জামান ঘর করছে না, যে জামান ঘর বানাইছে, জামাইলা ওই জামাইলা মুসালার কারে মারতেছে? মাসুদ মাসুদ রে কোলাই আরে আরে
অনেক মারছে ওরা আমারে। আর হুতার গায়ে হাত তুলছস তবে একদিন কি আরেকদিন। এই তুই আরে কি করছিস? হ্যাঁ? আর হুতারে হেতাকে হাতে তুলে দিতে চলে গেছে কি রে? ও বাবুজি বুঝতেছেন না কে? আর আমারে মারলে মারতে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আর আমারে ডর দেখাইছে। আমি ডরে দৌড় দিছে। আবার চলো বরফ লাগান লাগবে। হায় হায় রে বাড়ি হারাইছে শয়তানের গোষ্ঠী। মারছে বিচার হবে। ফুফা গো, ফুফা, ও ফুফা, ফুফা গো, আপনি ইয়ানে খাইছেন গো। ঘটনাটা একটা ঘটে গেছে, সিরিয়াস একটা ঘটনা ঘটে গেছে, জটিল একটা ঘটনা ঘটছে গো ফুফা। কি ঘটনা ঘটছে? সেটা তো আমি কইতে পারতাম না, তবে খুবই গুরুতর ঘটনা ঘটছে, খুবই জটিল একটা ঘটনা ঘটছে। আর তুই খালি জটিল আর গুরুত্বপূর্ণ করতে আসো। কি ঘটনা করতে হইয়ে কবি তো? আরে হেরাই কেমন কমো, তবে ঘটনার অভাব দেখে আমার কাছে মনে হইতেছে যে এই সিরিয়াস ঘটনা। কারণ আমি দূর থেকে দেখতেছিলাম যে কান্নাকাটি করতেছে লোকজন, আর মাসুদের মাথায় ফানি ঢালা হইতেছে, তার মানে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। কাও কি মাসুদের হঠাৎ কি কইছে? কি হইছে? কি আমা আপনি এরকম করে একটা ইয়ে করে উঠলেন গেলে যেই হতে আপনারা বাপ মানে না, হেই হতেলে আপনার দরদ দাবে কোনো লাভ আসেনি। আপনারা বাপ বলে হেতে কোনো সম্মান দেয়নি কোন সাই। এতে কি কও? সম্মান দেখ চাই না দেখ, মোরে বাপ বলে মানুষ চাই না মানুষ। মোর যে সন্তান এত আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, আর সন্তানের কিছু হইলে বাপ ঠিক থাকতে পারে? হ্যাঁ, লতি মা লতি না ফুল আমি যাইতে একদম না। আপনার হতে আপনি যান, এত দরদ দেখে লাভ আছে না। আপনার কষ্টকে হেগে একটু বুঝনি কোন সাই। ওরে সেমরি আর কথা বাড়াইছ না, আই যাই দেখি কি হইছে দেখি। আয় মোর মাসুদ রইছে কি? কি হইছে? হ্যাঁ, মাসুদের কি হইছে? আপনারা কই লাভ কি? হ্যাঁ, আর হুতর এত বড় সর্বনাশ করছে, আপনি কি আর হুতর বাপ নি কোনো? হ্যাঁ, আপনি ঘুরতেছেন, কোনো কিছু খবর নাই আপনার? ওইছে কি মাসুদের হিয়ে কবা তো? ওইছে কি? মারছে, মারি তক্তা বানাই ফেলছে। কেটা মারছে মোর পোলারে? আপনি জানেন না কিচ্ছু? আপনি কিচ্ছু জানেন না? জানলে তোমারে জিগাই। তরফদার হালা ওই জামাইল্লা শয়তান আর হুতরে এমন মারা মারছে, আপনি তো কিচ্ছু জানেন না। কালকে রাইতে তরফদার আঙ্গ ফ্যামিলিতে মানে আঙ্গ ঘরে চুরি করানোর ঢুকছিল। আঙ্গ জামাই আবু মন্ডল খপ করে ধরে হালাইছে, 2-4 গান কিল ঘুষি দিছে। তারপরে তরফদার ফুটচুট করে হলাই গেছে, বুঝছেননি? আর আজকা আর হুতরে তরফদার আর জামাইল্লা মারি ফানা করে দিছে। মাথা এত কিছু কইতে গেছে মোরে কাউ না কিরবি না, মই জানি না কা। আনারে জানা কি হইব? এবার তো জানাইলাম, দেখি আপনি কি বিহিত করেন। হ্যাঁ, আপনার রক্ত যদি আপনার হুতের গায়ে থাকে, আপনি যদি মনে করেন আপনার হুতের এই কষ্টের বদলা আপনি নিবেন, তাহলে আমি খালি চাই দেখবো জানি কি করেন, তাহলে আপনার সংসার ছেড়ে চলে যাবো। সংসার ছেড়ে যাওয়া লাগবে না, সেগেই দেখবা যে তরফদারে কি হাল মুই করি। মোর ফ্যামিলির পর বারবার হস্তক্ষেপ করতে আছে, বাইরের গুন্ডা মারা হইয়া। বাইরের ফ্যামিলির পোলা হিসেবে মোর সর্বনাশ করে দেবে, মোর গলার গায়ে হাত তুলবে। মুই কি আঙ্গুল তোমা বইয়া বইয়া? তুমি খালি দেখো মুই কি করি। জামাইল্লা শতান আর হুতের মাথার মধ্যে দুঃখ দিছে শতানের লাঠি। এই তরফদার, এই তোরা তরফদার, এই তোরার ঘরে সেরা তুই ঘরে দিয়ে বাইয়া। এই তরফদার, আচ্ছা তোর একদিন কি আমার একদিন? এই তোরা এই ঘরে দিয়ে বাইয়া। এই কি হইছে? মুখ সামলায় কথা কইবেন। আপনি আমার আব্বারে চোর কইতে আছেন কে? 2 দিন পর হে আপনার বিয়ে হইবে। কি চুরি করছে হে? আপনি কি চুরি করছে? তোর আব্বা কি চুরি করছে হনতে চাও? হ্যাঁ, রাত্র কারণে মোর ঘরে হামছেলে হাতে পাই নাই, আড্ডি গুড্ডি ভাঙ্গিয়া হাতে ধরাই দিত। মানে আমার কয় কি চুরি হচ্ছে? তুই কি কইলি? তুই কি বিয়ে হইবে? তোর বাপে মোর বিয়ে হইবে? মোর মাইয়া তোর বিয়ে দেবো? স্বপ্নে দেখবি স্বপ্ন। আর তুই বিয়ের কথা একবার কইছো, একের তোর বাড়ির সামনে তোর একের পুইতে থিয়ে যাবে, জ্যান্ত পুইতে তুমি হালার বলা। কি 2 দিন পর আপনার মাইয়ের বিয়ে হইবে, এর আগেই আপনি হারে বিধবা করতে চান? আপনি তো সাংঘাতিক মানুষ। ওই সাংঘাতিক মানুষ? হ্যাঁ, 2 দিন বাদে বিয়ে হইবে মোর মাইয়ার লাগে, মোর মাইয়া বিধবা হইবে। আরে তোর লাগে বিয়ে হইলে তো বিধবা হইবে নাকি? আর আগে জিগাই তোর বাপে আর তোর মামাই দুইজনে মিলে মোর পোলার তৈরি মারছে কিরপিন্ডে। এখন তুই তোর ফিটাই ফুটে আড্ডি ভাঙ্গি, তোর কোন বাপে ঢাকাইবে? এই কা দাঁড়ান, আমার বাপে আমার সম্বন্ধীর গায়ে হাত তুলছে, এই বিষয়টা আমার একটু দেখতে হইবে। আমার সম্বন্ধী 2 দিন পরে হইবে সে, আর হের গায়ে আমার বাপে হাত তুলছে। এই কেটা তোর সম্বন্ধী?
আবার ফের ভাও করতে গাও হ্যাঁ একের বাস করে ভালো ভালো আমার কাছে সম্বন্ধী দেখেন মুখ সামলে কথা কইবেন বিষয়টা আমরা দেখতেছেন আপা আপা এই তোর এই ওরা বাইরে বেড়া বাইরে ঘরের বাইরে বলতে পারছি তুই ঘরে নাই পলান দেছো হ্যাঁ পলায় তুই যাবি কই তুই পলাইয়ে যাবি কই এই শিকদারে তোকে ফাঁসি দিতে পারবি না তোর বাড়ি ঘর জ্বালাই দেবো মই তুই না পারছি মুই শিকদার না কথাটা মনে রাখি ফাজিল কুমের অসাইব্য টুনি ঘটনাটা কিছু শুনোস না কি হয়েছে জানোস নি তোর ভাই ওই যে তোর ধরে শালার বউরে বাগালে এনে বিয়ে করছে না ইয়াল্লাই তোর ধরে শালা আজ্জা তোর বাইরে একটা ইচ্ছা মতো উত্তম দোলাই দিছে হ্যাঁ এই জন্যই তো সকাল থেকে চিল্লাচিল্লি শুনতেছি তা আমার ভাই মার খাইছে কি জন্য আর তোর ভাই গেছিল তোর ধরে বাড়িতে মস্তানি করার লাই হেতে তোর ধরে নাম ধরে টাকা টাকা শুরু করছে তারপরে শালাই দিছে কম দোলাই হায় হায় রে এই ডাইনি মহিলা আর কি কি খাবো হ্যাঁ আমার চোখ দুটা খাইছে এমন মনে হইতেছে আমার ভাইয়ের জীবনটা শেষ করবো ইস আমার ভাইটা তুই অনো মানে হিগের বাইক কেন কষ্ট হ্যাঁ হিগে কি বাইকগুলো দেখতে পালন করছিলি যার বউর কারণে তুই আজ যে চোখে দেখতে পাইতেছিস না হিগে কি তার বউরে একটা কথা কইছিস একটা কথাও কোন তুই তারপর কেমনে হিগের বাইকস সে তার বউয়ের কথা শুনুক গা যা করুক আমার কথা ভাবুক আর না ভাবুক আমি তো আমার ভাইয়ের কথা ভাবি আমার একটাই ভাই আমার আদরের ভাই কত মিলমিশ ছিল আমাদের দুজনের ভাইয়ের জন্য তো আমার বুকটা একদম ফাইটে যায় কলিজা একদম পুড়ে যায় হ্যাঁ তুমি যে এত দরদ দেখাইতেছো তোমার বাইর লাই তোমার বাইর তো তোমার প্রতি কোনো দরদ নাই একখানা দরদ তো দেখলাম না তার সব দরদ হচ্ছে তার বড় লই বোর কথায় উঠবো বোর কথায় বলবো বউ যা করবো তাই আমরা তো আর কিছুই নাই তার এটা তুমি ঠিকই কইছো জুমাপা ওই বইয়ের মধ্যে জানি কি মধুরকণি পাইছে আল্লাহ জানে বইয়ের কথা খালি উঠে আর বসে হুন আমার মনে হয় এই কাল নাগে নিয়ে এই বিড়ালিনী মহিলা লাভলি মনে তোর বাইরে তাবিজ দিয়ে বস করছে কি হয়েছে আম্মাজান আপনি এরকম মন খারাপ করে বয়ে রয়েছেন কেন আর কাঁদতে আছেন কা তোরে কেমনে কই হাজার হইলেও তো তুই আঙ্গ জামাই হবু জামাইকে ব্যাগ কত কম যায়নি এলাই বই বই নিজের দুঃখে কাঁদতেছি আপনি আমারে কন তো কি হয়েছে তোর আব্বা কালকে রাইতে আঙ্গ ঘরে চুরি করতে ঢুকছিল মনে করো ধরা পড়ে গেছিল ধরছিল কষে ধরছিল তোর আব্বার তো আবার আগের অভ্যাস আছিল হ্যাঁ তো মনে হয় গায়ে গুয়ে তেল তুল মাখি আইছে উৎসুত করে শৈল বাছুর মতো ফলাই গেছে এটা আমি শুনছি কিন্তু আমি বিশ্বাস করি না একজন আমারে কইছিলে কারণ হ্যারি কথাবার্তার কোনো তাল ঠিক নাই কিন্তু আপনি যখন কইছেন তাহলে এটা অবশ্যই সত্য এবং আমার মান সম্মান তো পুরাই গেলে খালি কি এখানে তুমি মনে করো আজকে আর হতে মানে আর মাসুদে আর মাসুদ তোমার কি আমার সম্বন্ধে টুনির বড় ভাই আর সম্বন্ধে মাসুদ গেছে প্রতিবাদ জানাইতে যে কি রে চুরি করতে আইছিল ও মানে আর মাসুদ রে ধরি তোর মামা তোর আব্বা যে মারা মারছে আর হতে তাকে ব্যানিশ হয়ে গেছে আব্বা এই কাজটা ভুল করছে চরম ভুল করছে তার কোনোভাবেই উচিত হয় না আমার হবু সম্বন্ধীর গায়ে হাত দেওয়া খালি কি ভুল আঙ্গ কথা বাদ দাও আঙ্গুলোকে মনে করো কার্য করে ভাষাত করে এখানে আঙ্গ অভ্যাস হয়ে গেছে কিন্তু তোমার কথা একবার ভাবি দেখো তোমার সম্মান নাই তোমার মান সম্মান নাই তোমার ওর বাড়ি তোমার সম্বন্ধের গায়ে হাত তুলছে তোমার মান সম্মান কিছু আসেনি কোনো আমার কোনো মান সম্মান নাই আমি এই ঘটনার ধিক্কার জানাই খালি ধিক্কার জানালে চলতো না খালি ধিক্কারে চলতো না আব্বা চিৎকার করি ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার লাগবো ঠিক আছে আমি দেখতে আসি আপনি মনেও চিন্তা করেন না কিন্তু আপনি কান্না থামায় না এখন শুনো আমার উপরে ছাড়িয়ে দেন সারি দিতেছি কিন্তু খালি চিৎকার করলেও চলতো না যদি মনে করো এই ঘটনার প্রতিবাদ জানানোর লাই তোমার সম্মান বাঁচানোর লাই তোমার যদি মনে করো মাথা মুতা ফাটাফাটি যদি মনে করো ধাম ধুম ব্যাগ কিছু ভাঙা ভাঙি করন লাগে করবা
তোর তো করণ লাগবো আর হতে আর মাসুদ তো দুঃখ পাইছে কষ্ট পাইছে ব্যথা পাইছে এখানে মানি লইলাম ঠিক আছে কোয়ালে আছে কিন্তু তুমি একবার চিন্তা করো আর টুনি যদি বুঝতে হারে হেতির ভাইয়ের এমনি মাইর দিছে হেতির হবু হোর বাড়ি টুনি কি তোমারে বিয়ে করতে রাজি হইব নি এই দুঃখে তোমার দুঃখে কাঁদতেছি আর একটু কাঁদি আপনি কান্দা থামান আমি দেখতে আসছি আমি এর চরম ব্যবস্থা নেব আপনি একদম চুপ করে বয়ে থাকে এনে ভালো লাগতেছে ওষুধে কাম হয়ে গেছে মন্ডল হাই আমাদের গিয়া এমনি গিয়া এই মন্ডল কি হ্যাঁ আমার একটা নাম আছে কিন্তু বাপ মা কি করে আমার নাম রাখছে তুমি ডাকলে সেই নামে ডাকবা অর্ধেক নামে ডাকবা না বলে দিলাম আমি তো অর্ধেক নাম নিয়ে রাখতেছি আমি তো অতটা বেয়াদব না যে স্বামীর ফুরা নাম আমি মুখে নেবো কারণ স্বামীর ফুরা নাম মুখে নিলে পাপ হয় আরে আমার আদোবালা লোক আইছে রে স্বামীর গায়ে হাত তুলে তখন পাপ হয় না আর স্বামীর নাম ধরে ডাকলে পাপ হয় না দেখ মন্ডল তুই ভালোই ভালো এই বাড়ি তুমি চলে যা ও আমি এই বাড়ি থেকে চলে যাবো আর তুমি এই বাড়িতে বসে কাচ্চুম করা পোলাও মাংস খাবা তাই না আমি পোলাও মাংস খামো না কি খামো এটা তোর দেখানোর বিষয় না আমার যখন সময় হবে তখন আমি ঠিকই যাবো তুই যা এই আমি কিন্তু আগে বোকা ছিলাম এখন আমি বোকা না অনেক চালাক হইছি আমি তোমারে এই বাড়িতে রাখা যামু না তোমারে নিয়ে তারপরে আমি আমার নিজের বাড়িতে যাবো একটা কথা মনে রাখি